আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো। তা আজকে আমি খানা বানাতে যাচ্ছি। রেসিপি হচ্ছে অ্যারাবিয়ান খাবার, খাপচা মুরগি। কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে রেখেছি আদা। এটা এখনও পেস্ট করিনি, পেস্ট করব। আর মশলাগুলো আছে, মশলাগুলো রেডি করেছি। টমেটো পেস্ট আছে, এখানে যে মশলাগুলো আছে। আর এখানে যেটা আছে আপনার চিকেন স্টক, এটা একটা বার নিয়ে নিয়েছি। আর আপনার পানিতে মুরগি, কারণ এটা ডিপে ছিল, তো ডিপ থেকে নিয়ে একে নরম করতে দিয়েছি পানিতে। পাতিলটা একটু গরম করে নিচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অলিভ অয়েল দেবো পরিমাণ মতো, মানে যেরকম মাংস হবে, চাল হবে, সেরকম পরিমাণ মতো অলিভ অয়েল দিতে হবে। গরম হওয়ার পরে আপনাকে পেঁয়াজ কুচি, আদা, হ্যাঁ, কাঁচা লঙ্কা কিন্তু ওর সঙ্গে দেবেন না, ঠিক আছে? একটু ব্রাউন কালার আসবে, ব্রাউন কালারের পরে মশলাগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যে যেরকম মশলা খাবে সেরকম পরিমাণ মতো মশলা দিতে হবে। একটু ব্রাউনের পরে হালকা একটু মশলাগুলো দেওয়ার পরে একটু টমেটো সস দেবো। সুন্দর করে নেড়ে রেখে কত সুন্দর কালার এসছে। কালার কিন্তু এরকম করে নিতে হবে, কেমন? তারপরে যে চিকেনগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। 1 কিলো চিকেন 4 পিস করেছি। এটাকে একটু সুন্দর করে পাকিয়ে নেব। পাকিয়ে নিলে কী হয়, এই যে একটা গন্ধ থাকে, স্মেল থাকে, স্মেলটা কিন্তু চলে যায়, ঠিক আছে? এটা আপনার 5 মিনিট মতো একটু পাকিয়ে নিলেই হবে। 5 মিনিট পাকিয়ে নেওয়ার পরে যতক্ষণ না আপনার চিকেনের কালার আসবে, মানে একটু ব্রাউন হবে, ব্রাউনের পরে একটু নাড়তে হবে। নাড়া যতক্ষণ না আপনার চিকেনটা ব্রাউন কালার আসবে ততক্ষণ আপনি কিন্তু পানি ঢালতে পারবেন না, ঠিক আছে? আরেকবার এটা পাল্টে দিন। পাল্টে দিলে কী হবে, যে চিকেনের যে গন্ধটা কিন্তু আর থাকবে না। কত সুন্দর কালার চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। কালারটা কিন্তু সুন্দর চলে এসছে। এবারে পরিমাণ মতো পানি, আপনি যেরকম চাল দেবেন সেই রকম কিন্তু আপনাকে পানি দিতে হবে, ঠিক আছে? এই যে এবার এটাকে আমি আধা ঘন্টা পাকিয়ে নেব। আধা ঘন্টা পাকিয়ে নেওয়ার পরে তখন পরে দেখাচ্ছি ওটা আবার। এই অ্যারাবিয়ান ফুড যেটা খ্যাপচা বিরিয়ানি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে পানিটা ছিল সেই পানিতে কিন্তু আমি চাল ঢেলে দিয়েছি। এখন কি হচ্ছে, আপনার চিকেনগুলোকে আপনার সূর্যমুখী যে তেল থাকে, তেল দিয়ে একটু সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখেন, চাউল কিন্তু অর্ধেক থেকে গিয়েছে, দেখছেন যে পানি কমে গিয়েছে। এবার একে যে সিলভার পেপার দিয়ে ঢেকে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে একদম খাবার রেডি, দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।